মানে এখন থেকে এটা একঘেয়ে হয়ে গেছে, মানে কিউট সরস্বতী মানে ট্রেন্ড। এখানে যে স্টুডিও রয়েছে এখানে কিন্তু সব প্রতিমা কিন্তু রং পড়ে গেছে। দেখো এখানে প্রচুর কিন্তু কিউট কিউট সরস্বতী, কত মিষ্টি লাগছে তাই না? সাবেকি সাজ একটা অন্যরকম মানে সেই ঘরানা আছে। রাইট রাইট রাইট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যাঁ, অনেক দূর দূর ঘুরে বেরিয়েছি, কিন্তু এইবার ফিরে এসেছি নিজের পুরনো জায়গায়, অর্থাৎ আমার প্রিয় কুমোরটুলিতে। সরস্বতী পুজোর হাতিপুরে আর 7 দিন বাকি, আর তাই কিন্তু কুমোরটুলির অন্দরে অন্দরে মা সেজে উঠছে। আর কুমোরটুলিতে সেজে ওঠা এইসব ছোট প্রতিমার মূল্য কিরকম, তো সেই কারণে কুমোরটুলি থেকে আমি সৌভিক, আমি and we are বেঙ্গল ব্লগার্স। মুহূর্তে কুমোরটুলিতে প্রবেশ করছি, আর প্রবেশের পথেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ছোট যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো। আর দেখো কি সুন্দর লাগছে, মানে মাকে রং করার পর অপূর্ব দেখতে লাগে। আমি সবসময় আমি দুর্গাপুজোর থেকেও সরস্বতী পুজোর সময় কুমোরটুলি বা আরও যে সমস্ত কুমোর পাড়াগুলো আছে সেখানে যেতে ভালোবাসি, কারণ অদ্ভুত সুন্দর লাগে। আর সরস্বতী প্রতিমার মতো সুন্দর প্রতিমা বোধহয় খুব কম হয়, কারণ শিল্পকে এত সুন্দরভাবে তুলে ধরা যায় এখানে। হ্যাঁ, সবে মাত্র কিন্তু রং পড়তে শুরু করেছে আর কি মায়ের গায়ে। আর প্রত্যেকটা প্রতিমা এখানে যদি দেখাই এতটা সুন্দর, প্রত্যেকটা বিভিন্ন রকমের আর কি মায়ের যে দাঁড়ানোর আদব বা কায়দা যাই বলো, একদম পশ্চারগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রকমের। আমি জানছিলামও এগুলোর মূল্য তোমার ওই মোটামুটি 4.5-5 মতো রয়েছে, আর এগুলোর মূল্য রয়েছে তোমার ওই 3.5-4 মতো করে আর কি। সরস্বতী প্রতিমা কিন্তু কুমোরটুলিতে এলে তোমরা বেশিরভাগ এরকম ছোট ছোট প্রতিমা কিন্তু দেখতে পাবে, যেগুলো তোমরা কিন্তু সাধারণত বাড়ির পুজোয় আর কি ব্যবহার করতে পারো। স্টুডিওতেই কিন্তু একদম শেষ মুহূর্তের যে তোড়জোড় সেটা চলছে, স্পেশালি ছোট প্রতিমার ক্ষেত্রে। এখানে যেমন দেখো এই প্রতিমাটার যে সাজ, এই ছোট ছোট প্রতিমাগুলো, সেই সাজের কাজ চলছে, মাকে সাজানোর কাজ। প্রত্যেকটা প্রতিমাই কিন্তু রং হয়ে গেছে মূলত। আর এখানে দূরে যে প্রতিমাটা রয়েছে বেশ সুন্দর লাগছে। কিন্তু শুধুমাত্র যে মাটির প্রতিমা গড়ার ব্যাপার তা নয়, এই যে সাজটাও খুব ইম্পর্টেন্ট। আর কুমোরটুলির বিভিন্ন সাজঘরে কিন্তু এই মুহূর্তে সাজের যে কাজ, সেই কাজ কিন্তু চলছে জোর কদমে। আমি যদি এই দিক থেকে এদিকেও দেখাই, তাহলে সাজের যে জিনিসপত্র সেগুলোতে কিন্তু এই মুহূর্তে কুমোরটুলি ভরে গেছে সাজঘরগুলো। এই যে পেছনের যে চালিগুলো হয় মায়ের, ছোট মূর্তি হোক বা বড়, সবই রয়েছে। যেরকম বিভিন্ন সাজানোর জিনিস রয়েছে, এগুলো মোটামুটি তোমার 80 রুপিস দাম রয়েছে। তার সাথে কিন্তু মায়ের যে বিভিন্ন গয়না থেকে শুরু করে চাঁদমালা সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পরস্পর। একটা খুব জনপ্রিয় গান আছে, সাজো সাজাও এমনভাবে, আর মা এখানে সাজছে ঠিক সেইভাবেই, আর মাকে সাজানো হচ্ছে ঠিক সেইভাবেই, যেটা দেখতে কিন্তু সত্যি মন ভরে যাওয়ার মতো। শিল্পীর তার সূক্ষ্ম কাজে মা যখন সেজে ওঠেন, এই ছোটো ছোটো মূর্তিগুলোই অপূর্ব লাগে। আর ঠিক এই দিকে যদি দেখাই, একজন মা কিন্তু সম্পূর্ণ সেজে বসে আছেন আর কি। কতটা সুন্দর লাগছে, জাস্ট এই ফ্রেমটা বারবার তাকিয়ে থাকতে মন চায়, তাই না? দাঁড়িয়ে আছি বঙ্কিমপালের স্টুডিওর একদম সামনে, আর সেখানে কিন্তু এখন থেকেই মানুষজন বাড়িতেই ছোটো ছোটো যে তার প্রতিমা সেগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু এসেছে। শিল্পী এখানে যেমন একটা প্রতিমার শেষ মুহূর্তের যে সাজ, সেই সাজের কাজ সেরে নিচ্ছে আর কি। বড় প্রতিমার কিন্তু রং হওয়া বাকি। আর বড় প্রতিমা মানেই কিন্তু এই যে সমীর পালের স্টুডিও, এইখানে যে ঠাকুরগুলো থাকে তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম। এবার যখন মাতৃ প্রতিমার মুখমণ্ডলগুলো বসে গেছে তখন দেখাচ্ছি। জাস্ট দেখো কি অনবদ্য হয় প্রতিমাগুলো। এই ঠাকুরটা তো আমার সত্যিই দারুণ লেগেছে। জাস্ট দেখো মায়ের বসার যে পশ্চারটা এতটা ইউনিক আর এতটা সুন্দর, কি বলবো। এগেইন একটা কিউট সরস্বতী প্রতিমা, যেটা বারবার বলছি কুমোরটুলি জুড়ে শুধু কিউট সরস্বতীদের ছড়াছড়ি রয়েছে। দেখো এইদিকে আরও একটা কিউট সরস্বতী। আমি বারবার বলছি কেন জানি না, আমার কিউট সরস্বতী থেকে ঠিক তার পাশে যে রয়েছে তাকে বেশি ভালো লাগছে। তো আমার যদি কম্প্যারিজনে ডাকো, তাহলে গত বছর যে কিউট প্রতিমাটি আমি দেখেছিলাম সেটা আমার মনে লেগে গেলেও বারংবার ভালো লাগছে না, কি বলিস? একদম, মানে এখন থেকে এটা একঘেয়ে হয়ে গেছে, মানে কিউট সরস্বতী মানে ট্রেন্ড একটা। বাট এই যে কত মিষ্টি লাগছে, তাই না? সাবেকি সাজ একটা অন্যরকম মানে সেই ঘরানা আছে। রাইট রাইট রাইট, একদম একদম। আর্ট রয়েছে। এইখানে যে স্টুডিও রয়েছে এখানে কিন্তু সব প্রতিমা কিন্তু রং পড়ে গেছে। রং নয়, এমনকি সাজ, সেই সাজও কিন্তু সম্পন্ন হয়েছে আর কি। বেশ সুন্দর প্রত্যেকটা প্রতিমা। স্পেশালি এই বসা যে মা সরস্বতীর মূর্তিটি রয়েছে
সেটা কিন্তু সত্যিই এক প্রকার অনবদ্য। ওহ ওয়াও, এই স্টুডিওটাও দেখো, এই স্টুডিও জুড়ে কিন্তু পুরো সব প্রতিমায় কিন্তু মাটির কাজ রয়েছে। মাটির কাজগুলো কিন্তু যথেষ্ট নিখুঁত আর সুন্দর। হ্যাঁ, মানে এই প্রতিমাগুলো বিভিন্ন ক্লাবে বা স্কুলে যাবে, আর সেই প্রতিমাগুলো যখন রং হবে তখন কিন্তু আরও অপূর্ব লাগবে। আমরা কিন্তু রঙের অপেক্ষা করছি, কি বলিস? মানে এগুলো কবে রং শুরু হবে এটার জন্যই ওয়েট করে আছি। আজকে ভেবেছিলাম একটু রঙের দেখা পাবো, কিছু কিছু জায়গায় পেয়েছি, বাট আর ছোট ঠাকুরগুলো, হ্যাঁ অধিকাংশ ছোট ঠাকুরই রেডি হয়েছে আর কি। এই স্টুডিওটা মানেই হচ্ছে কিন্তু বড় বড় বিভিন্ন প্রতিমা এখানে প্রত্যেকবার দেখতে পাই যখন কালার হয়ে যায়। স্পেশালি আমার সবসময় এই যে টানা চোখের যে মাতৃ প্রতিমাগুলো, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সাধারণত এই ধরনের বড় প্রতিমাগুলো কিন্তু বিভিন্ন স্কুলে ইত্যাদিতে যেয়ে থাকে আর কি। এই জায়গা প্রত্যেকটা জায়গায় এরকম বেশ কয়েকটা এখানে এলে কিন্তু এরকম টানা চোখের সরস্বতী দেখতে পাবে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগে সবসময়। কুমোরটুলি জুড়ে যে ছোট্ট ঠাকুর বা কিউট সরস্বতী, তার কিন্তু মূল যে আস্থানা সেটা হচ্ছে এই দীপঙ্কর পালদা স্টুডিও। দেখো এখানে প্রচুর কিন্তু কিউট কিউট সরস্বতী বা এআই জেনারেটেড সরস্বতী বলতে পারো। গত বছর এরকমই একটা প্রতিমা কিন্তু চোর বাগানে হয়েছিল, আর যার পর তা কিন্তু এই বছর ভাইরালের রূপ নিয়েছে আর কি। তো প্রচুর, শুধুমাত্র এই কুমোরটুলি নয়, বাংলার বিভিন্ন প্রান্ত জুড়ে কিন্তু এই কিউট সরস্বতীদের একদম মানে কি বলবো, ভিড় লেগে গেছে। মানুষ কিন্তু এই কিউট কিউট সরস্বতীদের একদম আপন করে নিয়েছে। মোটামুটি যা বুঝলাম তাতে কিউট সরস্বতীদের বাজার কুমোরটুলিতে কিন্তু বেশ ভারী, আর সাবেকি প্রতিমাও রয়েছে। তবে সাবেকি প্রতিমাকে একটু মিস করছি। হ্যাঁ, বাট যেটা বিষয় না সেটা হচ্ছে তোমরা ডিসাইড করবে আগামী বছর কোন প্রতিমায় তোমরা এগিয়ে যাবে। ট্রেন্ডে গা ভাসাবে নাকি সত্যিকারের যে মাতৃরূপ যার সামনে হাত দুটো জড়ো হয়ে যায় সেই দিকে এগিয়ে যাবে। চলো এই ভাবনা রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।